সেনাপ্রধান বলতেছে নির্বাচিত সরকার আসার আগে আমরা হার্ডলাইনে যাব না, আমি আমার সেনাবাহিনীকে বলবো সংযত থাকতে। তার মানে কি? তার মানে ভারতও চায় নির্বাচন, আপনিও চান নির্বাচন, অমুক দলও চায় নির্বাচন, সব তো মিলে যাচ্ছে। নাকি খায়াসাত পূর্ণ হচ্ছে না? নির্বাচিত সরকার আসতে খায়াসাত পূর্ণ হবে, প্যাড আর পকেটের ধান্দারা ঠিক মতো করতে পারবেন। বিষয়গুলো একটু মিলাবেন। এই জাতিকে এইভাবে কথাগুলো বলবে না। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আমাদেরকে বলতে হচ্ছে আজকে এ জাতির নিরাপত্তা নাই। এ জাতি 4 দিন আগে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। আজকেও পরিস্থিতি এমন হয়েছে যে এখন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। তো এই আন্দোলন খেলা কত চলবে? আমাদের যুবকেরা কত জীবন দিবে? এই জীবন দিতে দিতে, হে যুবক, তোমাদেরকে বলে যায় এই জীবন দিতে দিতে জীবন দেওয়ার খেলা শেষ হবে না, কিন্তু শান্তি মুক্তি কামিয়াবি কোনো কিছু হবে না। একমাত্র কোরআনী শাসন ব্যতীত, ইসলামী শরিয়া ব্যতীত কোনোভাবেই তুমি শান্তি মুক্তি কামিয়াবি পাবে না। চ্যালেঞ্জ করলাম, আফগানে একটা নারী হেঁটে যাবে। চ্যালেঞ্জ করলাম, আফগানে একটা নারী হেঁটে যাবে, ধর্ষণ করার দুঃসাহস চিন্তাও করবে না। কারণ আপাদমস্তক ডেকে যাবে। রাষ্ট্রের নিরাপত্তা আছে, বিচার ব্যবস্থা আছে। এই রাষ্ট্রে না আছে বিচার ব্যবস্থা, না আছে পর্দা, না আছে শৃঙ্খলা, কোনোটাই তো নাই। আপনি বলেন কিভাবে আসবে এগুলো? এই আসমানের উপরের আর জমিনের নিচের আলোচনা, কবরের হাসরের, এগুলো তো করব, এগুলোর ভয় আপনাদেরকে দেখাবো, এটা দরকার। কিন্তু আমরা যে এক অক্টোপাসের জালের মধ্যে আটকে গেছি, আমাদেরকে আমেরিকা এক জালের মধ্যে ফেলছে, ভারত আরেক জালের মধ্যে ফেলছে। এই জাল থেকে তো আপনি বুঝতেছেন না। আপনার ঘরের সামনে কেন ডাকাতি হয়, এটা আন্তর্জাতিক চক্রান্ত। আপনি বুঝবেন না। আপনি মনে করবেন হাই রে ডাকাতের দোষ। না, ডাকাতের দোষ না, আমি আপনাকে বুঝাইতে পারবো না। এই আপনার পারিবারিক বিষয়টাই সামাজিকভাবে জড়ায়, সামাজিক বিষয়টা রাষ্ট্রীয়ভাবে জড়ায়, রাষ্ট্রীয় বিষয়টা আন্তর্জাতিক পরিমণ্ডলে যায়। প্রত্যেকটা এটা একটা অক্টোপাসের জাল। পুরা পৃথিবী, এটা বর্তমানে ইংরেজিতে এটাকে বলে যে গ্লোবালাইজড দুনিয়া। এখন একেবারে এক গ্রাম। কেমন এটা? ওই আমেরিকা থেকে আমার দেশ নিয়ন্ত্রণ হয়, ওই ভারত থেকে আমার দেশ নিয়ন্ত্রণ হয়। ব্যাস, ভারত বলছে, বলছে, কিংবা আমেরিকার FBI বলে দিছে যে এই হুজুরগুলো একটু ঝামেলা করতেছে, ঘাপলা করতেছে, এদেরকে ধরে ফেলো। বাস, ধরে ফেলবে। আপনারা দেখবেন হুজুররা সব জেলে। কাহিনী কি? আপনি এখানে বুঝতে পারবেন না কাহিনী কি। কাহিনীটা ওখান থেকে আসছে। ব্যাস, ওরা আসলে কি শোনেন, এদের প্রত্যেকের আলাদা আলাদা প্রভু আছে। আল্লাহ মাফ করুক। মানে আমাদের প্রভু কে? কিন্তু এদের সরকারে যারা আছে, এদের কারো প্রভু আমেরিকা, কারো প্রভু ভারত, কারো প্রভু চীন, কারো প্রভু রাশিয়া। এক একটার এক এক প্রভু। এরা না জনগণের কথা শুনে, না আল্লাহর কথা শুনে, ওই প্রভুদের কথা শুনে। কারণ এরা মনে করে ওই প্রভুদেরকে খুশি করতে পারলেই তারা ভালো থাকবে, ওই প্রভুদেরকে খুশি করতে পারলে তারা সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবে। না এরা দেশ জাতির চিন্তা করে, না এরা ইসলামের চিন্তা করে। আমার কথাগুলো বুঝতেছেন? হ্যাঁ, না বুঝলেও কিছু করার নাই। তাই আমরা বেশি দিন, আপনি মনে করেন না যে হাসিনার সময়ই শুধু আলেমদের জুলুম হয়েছে। এখন যদি FBI বা আমেরিকা থেকে এই দেশের কাউরে অর্ডার দেয়, এখনও আলেমদের উপরে মেসাকার চলতে পারে। নাউজুবিল্লাহ। এগুলো আমরা জানি, এগুলো যাই নেই কথা বলি। আমরা পরোয়া করি না, আমরা আল্লাহরে পরোয়া করি, আমরা গোলামি করি আল্লাহ। এই জন্য এই জাতিকে আমরা ভালোবাসি, এই জাতির চিন্তায় কথা বলি, উম্মার চিন্তায় কথা বলি, উম্মার কনসেপ্টে কথা বলবার চেষ্টা করি। এই জন্য বলি ভাই প্লিজ, এই যে ইউটিউবাররা আছে এদের মাধ্যমে সবাই শুনবে, আপনাদেরকে একটা কথা বলি, কোরআনের দিকে ফিরে আসেন, কোরআনের দিকে ফিরে আসেন। কোরআন কি বলে আমাকে জানতে হবে, আমার আল্লাহ কি বলে আমার আল্লাহ জানে। না হলে দেখবেন 2 দিন পরে বড় অশান্তি আর অশান্তি। আল্লাহ বলতেছে তোমরা অবৈধভাবে সম্পদ অর্জন করিও না, অবৈধভাবে টাকা পাচার করিও না, যারা টাকা পাচার করে এদেরকে শাস্তি দেওয়া হবে। দেশেও এটা বলে মানি লন্ডারিং আইন করছে, কিন্তু যখনই ক্রাইসিস মুভমেন্টে চলে আসছে, যখনই রিজার্ভের মধ্যে চাপ পড়ছে, তখন হাসিনার প্রশাসন বলতেছে এখন আর যারা টাকা পাচার করছে এদেরকে শাস্তি দেওয়া হবে না, এরা যদি টাকা পাঠায় আরো 2% প্রাণাদনা দেওয়া হবে। শুরু হয়ে গেছে বন্ডামি। মানে এটা হলো ক্রাইসিসে যদি চাপ পড়ে তাইলে নড়বড়ে হয়ে যাবে। আপনি রাকাল রাহা আল্লাহ নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, কোনো বক্তব্য এদের থেকে শুনবেন না। আপনারা চিত্তা যান, দেখবেন যে এরা বক্তব্য দেওয়া শুরু করছে, বিবৃতি দেওয়া শুরু করছে। আসলে এদের ব্যক্তিগতভাবে এদের কিচ্ছু নাই, এদের আদর্শিক জায়গাও নর্মাল। আমি কথা বুঝাইতে পারতেছি, আমি কষ্টে বলতেছি কথাগুলো, কষ্টে। কেন জানেন? কারণ আমার কষ্টটা ওই জায়গায়। হযরত ওমর যেখানে বলেন একটা কুকুর ফুরাত নদীর তীরে যদি না খায় মারা যায়, আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দিব? আমার জানতে মনে চাই
বাংলাদেশে আমার মা আমার বোন ধর্ষিতা হয়, এদের কি জবাব দেওয়ার কোনো ভয় নাই? জবাব আমরা এদের একটা একটা করে নিব। হাসিনা বা হাসিনার আমলা, হাসিনা সরকারের কাছ থেকে জবাব নিতে পারলে এদের কাছ থেকেও নিতে পারবো। অতএব সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। যদি আমার দেশের মা বোনদের ইজ্জতের হেফাজত করতে না পারেন, নিরাপত্তা দিতে ব্যর্থ হন, সাবধান হয়ে যান। এই দায় আপনাকে নিয়ে অবশ্যই আপনার বিচার করা হবে। কি আশ্চর্য কথা, কি আশ্চর্য কথা, মা বোন দর্শিতা হচ্ছে। এর চাইতে তুমি আল্লাহর দুনিয়ায় এই জমিনে থাকবার চাইতে হিজরত করে অন্যদিকে চলে যাওয়া ভালো। আরে একটা মেয়েকে দর্শন করার কারণে মোহাম্মদ বিন কাসিম চলে আসেন নাই হিন্দুস্তান বিজয় করবার জন্য? একটা মহিলাকে বলেছিল যে সুলতান মাহমুদ গজনবী কিংবা মোহাম্মদ বিন কাসিমকে ডাকতেছিল, তো ওই যারা জালেম এরা তাচ্ছিল্যের ভাষায় বলতেছিল, হ্যাঁ তোমার জন্য ঘোড়া দিয়া এত দূর থেকে কাসিম আসবে, তাচ্ছিল্য করতেছিল। সুবহানাল্লাহ। যখন এই কথা কানের মধ্যে গেছে, ওনারা ঠিকই চলে আসছে এবং হিন্দুত্ববাদী মুশরিকরা পলায়ন করতে বাধ্য হয়েছে একটা মেয়ের জন্য। সুবহানাল্লাহ। একটা বাচ্চার জন্য শাহজালাল মুজাররদে আমিন এই ভূমিতে আসেন নাই? শুনেন নাই বুরহানুদ্দিনের ঘটনা? চলে আসেন নাই? অথচ আমাদের শত শত বাচ্চা মেরে ফেলতেছে, শত শত মা, শত শত বোন। আমি নিজে এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমি নিজে, আমরা সকলেই। হচ্ছেটা কি? তো 7 মাস আগে কোন কসুর, কোন গুড়ার ডিমের এই কি বলে আপনারা সংস্কারের কথা বলে নেতৃত্বে আসলেন, একটা সরকারকে আমরা পতন ঘটাইলাম। কি করতে পারলেন আপনারা? করতে পারেন নাই, পারবেন না তো। এখন আবার আরেক দল বলবে যে দেন নির্বাচন দেন, আমরা সব একবারে সোনার দেশ বানালাম, জান্নাত বানাইলাম, আমরা জান্নাত বানাইলাম। কথার কথা। বিশ্বাস করেন ভাই, আপনাদেরকে বোঝানোটা আমাদের উদ্দেশ্য। কেউ নারাজ হোক, কেউ গুসা হোক, এই হুজুরে কেউ না দেখতে পারো, দূর এদের। আমি শুনেন, আমি বলি, আমি বক্তের বক্ত না। বক্তের বক্ত বুঝেন? এদেশে অনেক সেলিব্রিটি পয়দা হয়েছে, আল্লাহ মাফ করুক। এই সেলিব্রিটিরা আল্লাহ নবীর ইস্যুতে কথা বলতে সাহস পায় না, আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, কথা বলে না। কিন্তু যখন জনরোষ তৈরি হয় তখন একটা ফেসবুকে পুষ্টানি মারে। কি লেগে? এখন জনরোষ তৈরি হয়েছে, নাহলে তো তার জনপ্রিয়তা থাকবে না। আসলে এরা জনপ্রিয়তার দাস, এরা সেলিব্রিটিজমের দাস, এরা আইডল না, এরা হলো ভক্তদের ভক্ত। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। মানে সেলিব্রিটিজম নষ্ট হয়ে যাবে, এই কাজ করা যাবে না, আল্লাহ মাফ করুক। আমাদের সেলিব্রিটিজমের ভয় নাই। আমরা সেলিব্রিটি নাকি ঘোড়ার ডিম এগুলো চিন্তা করি না। কে আমারে ভালোবাসলো, কে ঘৃণা করলো, এগুলো চিন্তা করি না। মাহফিলের আয়োজক আমার এটা বলার সাহসই করতে পারে না যে হুজুর আমাদের এনে 1 ঘন্টা কথা বলতে হবে বা অত হাদিয়া দিব 1 ঘন্টা থাকতে হবে। তাইলে আপনার প্রোগ্রাম আপনি করেন, আমার যতটুকু মন চায় যখন মন চায় কথা বলবো, ব্যাস এতটুকু। আমরা কথা বলবো কি জন্য কথা বলবো? দ্বীনের জন্য কথা বলবো, উম্মার জন্য কথা বলবো, জাতির জন্য কথা বলবো। আমার কথাগুলো বিচ্ছিন্ন মনে হইতে পারে, কিন্তু কষ্টে বলছে। আল্লাহ পাক বলতেছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলতেছে, আমি রসুলকে পাঠাইছি সত্য দিন দিয়া হেদায়েত সহকারে। কেন পাঠাইছি? পাঠাইছি এই জন্য যে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত দিনের উপর এই দিন বিজয়ী থাকবে। সমস্ত দিনের উপর এই দিন কি হবে? এখন আমাদের দেশে বিভিন্ন দল রাজনীতি করে, এই দিনে শরিয়ার বিরুদ্ধে কথা বলে, অথচ তাদের দলের ফলোয়ারের অভাব নাই, ফ্যানের অভাব নাই, ভক্তদের অভাব নাই, ক্ষমতায় যাওয়ার জন্য চাটুকারের অভাব নাই। যেমনি হাসিনার চাটুকারিতা করছে, এখন হাসিনা নাই, আরেক দলের চাটুকারিতা শুরু করছে। শুনেন শুনেন, এই চাটুকারিতার চামচামির খেলা বন্ধ না করলে শান্তি মুক্তি কামিয়াবি পাবেন না। এই গদবাদা চলতেই থাকবে। গ্রামের একজন নেতা চাষটলে আসছে, 3-4 জন বসে আছে, বা ওয়ার্ডের একজন আপনাদের ওয়ার্ড কাউন্সিলর বা কোনো একটা নেতা আসছে, চায়ের স্টলে দেখবেন এই ভাই আসছে, ভাইকে স্যার দাও, এগুলো এমনি করতে থাকবে। এরপরে উনি বসার পরে জানে এটা মদ খায়, জানে এটা ব্যভিচারী, জানে এটা মানুষের ধন সম্পদ মেরে খায়, তারপরেও 5-7 জন বসে রয়েছে, এক নেতা আসছে, এই ভাই আসছে, চ্যাপটা সাফ করতে থাকে। এই যে চামচামিটা শুরু হয়েছে ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ে, ইউনিয়নের নেতারা থানা পর্যায়ে, থানার থেকে জেলা পর্যায়ে, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে জাতীয় পর্যায়ে, জাতীয় থেকে সারা দেশে চামচামি নিফাকের এক সমাজ তৈরি হয়েছে। এই নিফাকের সমাজে ওমর রাদিয়াল্লাহু শাসন করতে আসবে না, হাসিনার মতো আরেকজনই আসবে। এইটা যদি আপনারা ওভারটেক করতে না পারেন, এই বিষয়গুলো যদি মাইনাস করতে না পারেন, যে আমি সৎ যে তার সাথে আছে, হক যে তার সাথে আছে, কোনো জালিমের সাথে, কোনো চাটুকারের সাথে কি করবে ওই চাটুকার? আপনার একটা মামলা দিবে না, করতে পারবে না। যদি সম্মিলিতভাবে চাটুকারদের বিরোধিতা